হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিধুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে একসাথে ৩টা কেক ডেকোরেশন করে দেখাবো, মানে ফাইনাল ডেকোরেশন। পুরো কেক আমি আগেই রেডি করে রেখেছি, শুধু নামের যে টপারগুলো ছিল সেটা বসিয়ে দিব। তো অনেক সময় অনেকেই কমেন্ট করেন বা ইনবক্সেও নক করেন যে ফন্ডেন্ট দেওয়া কেকগুলো বা টপার দেওয়া কেকগুলো কি ফ্রিজে রাখা যাবে? অবশ্যই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এই কেকটা আমি একদম সকালবেলা ডেকোরেশন করেছি। এটা কিন্তু আমি ডেলিভারি করেছি একবারে সন্ধ্যার দিকে বা পরের দিন। একটা টপারও কিন্তু নষ্ট হয় না বা মেল্ট হয়ে যায় না। অনেকে মনে করেন হুইপ ক্রিমের গাঢ় কালারটা ফন্ডেন্টের উপরে ওঠে কিনা, না এই সমস্যাটাও আমি ফেস করিনি, কিছুই হয় না। আপনি ফন্ডেন্টের কাজ করার আগে চেষ্টা করবেন ফন্ডেন্টের যে টপারগুলো বা নাম লেখার যেটাই আপনি তৈরি করেন না কেন একদম ড্রাই করে নেবেন, নরম রাখবেন না, মানে একদম ড্রাই করে নিলে ওই টপারটা অনেকটা ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আমি সাধারণত এভাবেই কাজ করতেছি, এখন পর্যন্ত ওইরকম সমস্যাতে আর কি পড়িনি। তো অনেকে আবার একটা কথা জিজ্ঞাসা করেন, আপু অনেকগুলো অর্ডার একসাথে কীভাবে পাবো? আসলে এটা রেজেকের উপরে করার কিছু নাই। দেখা যায় আমারও অনেক সময় কেকের কোনো অর্ডার থাকে না, আবার যখন আসে এরকম 2টা 3টা 5টা একটানা থাকে, তখন আবার কাজ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। তো রেজেকের উপর আপনি কিছু করতে পারবেন না। তবে আপনার ক্লায়েন্ট দেবে, এভাবেই কিন্তু আপনার প্রচার হবে। এছাড়া আপনার প্রচার খুব কম হওয়ার সম্ভাবনা। তো কাজ ভালো করে যান, আপনার কোয়ালিটি ভালো ধরে রাখেন, দেখবেন ক্লায়েন্ট এমনিই আসবে। এই কেকগুলো করার সময় আমি আবার নতুন করে কেকের অর্ডার পাইছি। তো আমার ক্লায়েন্টরাই আমাকে ক্লায়েন্ট দেয়, এটাই হচ্ছে সত্য কথা। তো ধন্যবাদ সবাইকে। সুন্দর 3টা কেক ডেকোরেশন করে ফেললাম।